मालिके कौनैन है गो पास कुछ रखते नहीं। अरे दो जहां की नेमतें हैं उनके खाली हाथ में। अरे हाथे চাবি না থাকলে তো এখন দাম থাকছে না। বলছে মোস্তফা এত পাওয়ারফুল, দুই দুনিয়ার মালিক, কিন্তু চলতে কেমন করে? খালি হাত में। दो जहां की नेमतें हैं उनके खाली हाथ में। ثم الصلاة والسلام والتحية والإكرام على المبعوث رحمة للعالمين وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن آمنت بالله صدق الله العظيم. أهل السنة والجماعة প্রচলিত প্রথা অনুযায়ী কোরআনের নির্দেশ অনুসারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে ভক্তি ভরে অন্তর খুলে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে বক্তব্য, তোলাবায়ে ইলজামের মুখ থেকে নাত শরীফ শ্রবণ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবার উপস্থিতিকে এবং শ্রবণ করাকে কবুল করেন, আমিন। আমরা রমজান মাস শেষ করে শাওয়ালের মধ্যে এখন অবস্থান করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন এক মাস যে মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন শরীফ অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। প্রথমেই যে শব্দ শুনলেন কোরআন শরীফ, সমাজ এর উপরে আপত্তি শুরু। কোরআন শরীফ বলা চলবে না, বিদআত। কোরআন মজিদ বলতে হবে। হ্যাঁ, কোরআন শরীফের মধ্যে আছে বল হুয়া কোরআনুম মজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন শরীফের মধ্যে কোরআনকে কোরআন মজিদ বলা হয়েছে, সেই জন্য কোরআন শরীফ বললে বিদআত হয়ে যাবে। কোরআন শরীফের মধ্যে মৌলানা আশফাককে আশফাক বলা হয়নি, আহমদ রাজাকে আহমদ রাজা বলা হয়নি, ইনসান বলা হয়েছে। তো তোমার আব্বা তোমার নাম অন্য কিছু রেখে বিদআত করেছে তোমার ফতোয়া অনুযায়ী। কোরআনে আমাদের আরেকটা নাম দিয়েছে, ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক তোমাদের নাম রেখেছে মুসলমান। তো আমি আব্দুর রাজ্জাক কেন, উনি মিজানুর রহমান কেন? মুসলমান তো হবে শুধু। তোমার ফতোয়া অনুযায়ী বিদআত তুমি করলে। এইবার আমার নাম আহমদ রাজা, তার অর্থ আমি মুসলিম নয় এটা অস্বীকার করে নয়। আমার নাম মাস্টার সাহেব, তার মানে আমি মানুষ নয় এ কথা নয়। আমি মানুষ অবশ্যই, মুসলিম অবশ্যই, কিন্তু হাজার মানুষের মধ্যে পিতা মাতা চেনার জন্য আমার নাম রেখেছে আহমদ রাজা। এটা বিদআত নয়, এটা হারাম নয়, এটা নাজায়েজ নয়। কোরআনকে আপনি কোরআন মজিদ বলুন, আপত্তি নেই। কোরআনে করিম বলুন, আপত্তি নেই। কিন্তু কোরআন শরীফ বললে আপত্তি। এটা দুনিয়ার কোনো শরীয়ত দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন না যে কথাটা বিদআত। বিদআত হওয়ার জন্য দলিল আপনাকে দিতে হবে, আমাকে নয়। সেই জন্য আপনারা যেমন বলে আসছেন কোরআন মজিদ, কোরআনে করিম, ফুরকানে হামিদ, মজিদ, শরীফ,
সব কিছুই বলা চলবে। আর বিল হাকিকত হাদিস ও কোরআন দ্বারা দুনিয়াতে পুস্তকের মধ্যে একমাত্র কোরআন হলো সবচেয়ে বড় শরীফ। কোরআন হলো দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে বড় শরীফ কিতাবের নাম হলো কোরআন। বুখারী যদি শরীফ হতে পারে, মুসলিম যদি শরীফ হয়, আবু দাউদ যদি শরীফ হয়, তিরমিজি যদি শরীফ হয়, কোরআন কি শরীফ হবে না? কোরআনের শরাফতে যদি কেউ সন্দেহ করে ও ব্যক্তি খারিজ আনিদ্দিন হয়ে যাবে। কোরআনের শরাফতে যদি কেউ সন্দেহ করে, তো আসুন আগের দিকে যাই। আল্লাহ পাক বলছেন ফামান কানা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মধ্যে যদি কেউ রমজান পেয়ে যায়, ফালইয়াসুম, অতি অবশ্যই যেন সে রোজা রাখে। হলো? এবার আল্লাহ পাক বলছেন যদি কেউ অসুস্থ থাকে, অসুস্থতা কাউকে গ্রাস করে বা ও সফরে বের হয়, কি হবে? ফাইদ্দাতুহু মিন আইয়ামিন উখর, সে যেন অন্য দিনগুলোতেই রোজার কাজা আদায় করে দেয়। হলো? এবার আসুন, দুনিয়াতে দুটো জিনিস ছাড়া বাকি আমলগুলোর মধ্যে কিছু বানাওয়াট, লোক দেখানি ইত্যাদি নিয়াত আসতে পারে। যেমন আমি যখন নামাজ পড়ছি, মুসল্লিরা দেখতে পায় না যে হুজুর নামাজ আদায় করছেন। আমি যখন যাকাত দেব, দেখতে পাচ্ছে লোক। আমি যখন হজে বের হচ্ছি, গ্রামের লোক জানতে পারছে। কি বোঝা গেল? প্রত্যেকটা আমলের মধ্যে বানাওয়াট বা লোক দেখানি ভাব আসতে পারে মনের মধ্যে। পৃথিবীর ইতিহাসে দুটো আমল এমন আছে যার মধ্যে লোক দেখানি ভাব বলে কিছুই নেই। একটা হলো রোজা আর একটা হলো সবর। যদি একজন মানুষ আপনার পাশে বসে 10 ঘন্টা গল্প করে আর ও মুখ দিয়ে যদি প্রকাশ না করে যে ভাই আমি আজ রোজা রেখেছি, আপনি টের করতে পারবেন না লোকটা রোজাদার, সকাল থেকে পানিও খায়নি, ভাতও খায়নি। আর যদি একজন মানুষ আপনার বাম দিকে বসে বসে আপনার সঙ্গে গল্প করে আর মুখ থেকে না প্রকাশ করে যে ভাই আমি এই কষ্টে আছি, এখন সবর করছি, আপনি টের করতে পারবেন না যে সাবির আপনার পাশে বসে রয়েছে। আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিস বুখারী, মুসলিম, নিসাই, সিহাহ সিত্তার 3খানা কিতাবের মধ্যে আসছে। আন আবি হুরায়রা قال ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। হাদিসের মধ্যে আসছে, আমার রাসূল বলছেন যখন তোমাদের মধ্যে রমজান প্রবেশ করে, রমজানের মাস যখন আসে, কি হয়? আসমানের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। অন্য হাদিসে আছে জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হয়। গুল্লাকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরওয়াজাগুলোকে ক্লোজড করে দেওয়া হয়। আমার রাসূল কি ইশারা করছেন? ও পৃথিবীর মানুষ শোনো, 1 মাস রমজান অতিক্রম করার পরেও যদি 1 মাস রমজান অতিক্রমে যদি তুমি নিজেকে জান্নাতি না বানাতে পারো আর জাহান্নাম থেকে নিজেকে না বাঁচাতে পারো, এটা তোমার নসিব। কেন? আরে সারা জীবনের সমস্ত আমল ভালোটা হলে ভালোর দিকে, মন্দটা হলে মন্দর দিকে লেখা হয়, কিন্তু দুনিয়াতে তোমার কাজের সঙ্গে জান্নাতের দরওয়াজার খুলে দেওয়ার, জাহান্নামের দরওয়াজা তালা লাগানো, এটা কোনো সময় হয় না। আল্লাহ পাক 11 মাসের মধ্যে কেবল একটা মাস দেয়, যে মাসে তোমার জন্য জান্নাতকে খুলে দেওয়া হয়, জাহান্নামকে ক্লোজ করা হয়, আর তোমার পদস্খলন ঘষায় ইবলিস, তাকে লকআপেও রেখে দেওয়া হয়। রমজান মাসে তুমি যে পাপ করবে, কিয়ামতের দিনে যদি আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলো আল্লাহ এই কাজটা আমি নয়, শয়তান আমাকে করিয়েছিল, শয়তান বলবে আল্লাহ আমি তো তোমার আদালতে ছিলাম, আমি ওর কাছে গেলাম কি করে? রমজান মাসে ভুল কাজ হয় না? হয় না? হয়। আপনার দ্বারাও হয়, আমার দ্বারাও হয়, কিন্তু শরিয়াতে মুস্তাফা বলছে শয়তান তো বন্ধ থাকে, ভুল কাজটা করায় কে? এটা তো প্রশ্ন। তাই আল্লাহ
শয়তান তো তোমার কাছে থাকে, তো আমার পাস স্লিপটা হচ্ছে কি করে? এর কারণ হলো এই, 80-তে গাড়ি যেতে যেতে যদি গাড়ির চাবিকে অফ করে দেওয়া হয় বা যদি গাড়ি বন্ধ হয়ে যায়, তো এক হাতের মধ্যে কিন্তু গাড়িটা থেমে যায় না, 2-10 হাত যাওয়ার পরে আস্তে আস্তে গাড়িটা কন্ট্রোলে আসে। তো 11 মাস যেটা আমাদের বদভ্যাস ছিল, এই অভ্যাসের রফতার কিছুটা আগিয়ে নিয়ে যায়। বেশ কিছুদিন 8-10টা রোজা হওয়ার পর থেকে মানুষ ফুল কন্ট্রোলে চলে আসে। তো এটা শয়তানের দোষ দিলে হবে না, নিজেদের রফতার ছিল ওটা, নিজেদের গতি ছিল ওটা। নিজেদের গতিকে কন্ট্রোল করতে গিয়ে যতটা পাস স্লিপ করে, এটা নিজেদের ঘাড়ে নিতে হবে, শয়তানের ঘাড়ে দিলে হবে না। ঠিক? চলুন আগের দিকে যাই। এইবার রোজা কার জন্য রাখছেন? আল্লাহু আকবার। নামাজ, মনে নিয়ত হতে পারে নামাজটা একটু লম্বা সূরা ধরি, পাশের 4টে লোক দেখছে, ভাববে যে হুজুর খুব বড় মুত্তাকি মানুষ। যাকাত দিচ্ছি, নিয়াতে খলত মালত হতে পারে। হজে যাচ্ছি, লোক দেখানি ভাব আসতে পারে। কিন্তু রোজা এমন এক গোপন অবস্থার নাম, এক গোপন কাইফিয়াতের নাম, যদি আন্তরিক ভালোবাসা না থাকে, লোক দেখানি ভাবে রোজা রাখাই যায় না। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান থেকে বুখারীর হাদিস শুনুন, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصيام جنة। রাসূল বলছেন নিশ্চয়ই রোজা হলো ঢাল। রোজা হলো ঢাল। যুদ্ধে যাওয়ার সময় সৈনিকদের বাম হাতে ঢাল থাকে, ডান হাতে তলোয়ার থাকে। ঢালের কাজ কি? তলোয়ারের আঘাত থেকে নিজের দেহকে বাঁচানো। ঢালের কাজ কি? বল্লমের আঘাত থেকে দেহকে রক্ষিত রাখা। ঢালের কাজ কি? তীরান্দাজ যখন তীর ছাড়বে তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। রাসূল বলেন আসসিয়ামু জুন্নাতুন। আরে রোজা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ। তোমরা যখন রোজা আরম্ভ করবে, সেই সময়টা তোমাদের কাছে দুনিয়ার কোনো খারাপি, মন্দ কাজ, গুনাহের কাজ তোমাদের পর্যন্ত আসতে পারবে না। রোজার ঢাল তোমাকে বাঁচিয়ে রাখবে। হলো শরিয়াত তরিকাত, মারিফাত আর হাকিকাত, প্রকাশ্য অপ্রকাশ্য, জাহের বাতেন, ওপেন আর হিডেন, দুটো জিনিস দুই দিকের ব্যালেন্স না থাকলে হবে না। আলহামদুলিল্লাহ তরিকতপন্থী আমরাও, মারিফতপন্থী আমরাও, হাকিকতপন্থী আমরাও, কিন্তু শরীয়তের দামানকে ছেড়ে নয়। বর্তমান সমাজে আমার কিছু ভোলা ভালা সুন্নি মুসলমানকে গোমরা করা হচ্ছে। আরে তোমাদের হুজুরদের কাছে 30 পারা কোরআন, আমাদের পীরের কাছে 90 পারা কোরআন। আশফাক সাহেব জানবে বেশি না আমাদের হুজুর জানবে বেশি? মাওলানা সাহেবরা হচ্ছে শরীয়তপন্থী, আমাদের হুজুর হচ্ছে তরিকতপন্থী। আল্লাহ পাকের ইজ্জতের কসম, শরীয়ত আর তরিকতকে আলাদা করা যায় না। যার আঙ্গুল নেই ও যদি আংটি কিনে বেড়ায় লাগাতে পারবে? তা আঙ্গুলের নাম হলো শরিয়ত আর আংটির নাম হলো তরিকত। যার কাছে আঙ্গুল থাকবে না তার কাছে আংটিও লাগানো যাবে না। তো যে বলবে আমরা তরিকতপন্থী, শরিয়তের দরকার নেই, জানতে হবে ও ভণ্ড। ওর কাছে শরিয়ত না থাকলে তরিকত থাকবে কোথায়? যার মাথা নেই তার পাগড়ি নিয়ে ঝগড়া করাই বেকার, লাগাবে কোথায়? পাগড়ি তো পায়ে রাখার জিনিস নয়, মাথায়। তো ঠিক তেমন আগে শরীয়তপন্থী হতে হবে, তারপরে আমাকে তরিকতের দরওয়াজায় আসতে হবে। চলুন আগের দিকে যাই। আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা হাদিস শেষের দিকে আসছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সুবহানাল্লাহ। একজন মানুষ যদি অনেকক্ষণ পানি পান না করে, খাবার না খায়, ওর মুখ থেকে একটু দুর্গন্ধ টাইপের আসে। বুখারীর হাদিসে রাসূল বলছেন, খোদার কসম করে বলি আমি মুস্তাফা, যার হাতে আমার প্রাণের চাবিকাঠি, আমি সেই আল্লাহর শপথ গ্রহণ করে বলছি,
ভুখা পেয়াসা রোজাদার মানুষের মুখ থেকে যে গন্ধ বের হয়, দুনিয়াবাসী মানুষ এটাকে গন্ধ মনে করতে পারে, কিন্তু রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মস্কে আম্বারের খুশবুর চাইতেও সুগন্ধময়। বুখারীর হাদিস, আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। দুনিয়াতে সবচেয়ে দামি আতরের নাম হলো মুশকে আম্বার, মৃগ নাভি থেকে যেটা পাওয়া যায়। তো রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ আসে দুনিয়ার ভাষাতে, এই গন্ধটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কেমন? আতিয়াবু মিন রিহিল মিস্ক, মুশকে আম্বারের থেকেও সুগন্ধময়। আচ্ছা, ইয়াতরুকু তুআমাহু, রোজাদার খাবার খাওয়া ছাড়লো, ওয়া শারাবাহু, পান করা ছাড়লো, ওয়া শাহওয়াতাহু, মনের আকাঙ্ক্ষা ছেড়ে দিল। কার জন্য? আমি যদি না খাই তো দুনিয়াবাসী মানুষ কি দেখবে? যদি অন্তর আমার খেতে চায়, পেট খেতে চায়, দুনিয়ার মানুষ তো টের পাবে না। বুখারী হাদিসে রাসূল বলছেন, মিন আজলি, আরে দুনিয়াবাসী মানুষ যে খাবার ছেড়েছে, পানাহার ছেড়েছে, শাহওয়াতকে ত্যাগ করেছে, কার জন্য? আমি খোদা কেবলমাত্র আমার জন্য। তো আল্লাহ পাক শুভ সংবাদ শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমরা যখন আমার জন্য, আমার নৈকট্য লাভের জন্য, আমার সন্তুষ্টির জন্য খাবার, পানাহার, শাহওয়াত সবকিছুকে ত্যাগ করে দিয়েছো, তো শুনে রাখো, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা যখন আমার জন্যই রেখেছো, কিয়ামতের দিনে মাধ্যম ছাড়া আমি খোদা আমার কুদরতি হাত দিয়ে রোজাদারের হাতে আমি উপহার উঠিয়ে দেব। আসসালামু লি ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার কুদরতি হাত দ্বারা তাদের হাতে আমি উপঢৌকন উঠিয়ে দেব। আচ্ছা, চলুন তো একটু আগের দিকে যাই। রোজা হলো, আর একটা জিনিস কি বললাম? সবর। এই দুটো জিনিস খুব কঠিন। আল্লাহ কার সঙ্গে? আপনারা 2-10 মিনিটের জন্য চলুন কারবালার ময়দান। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একদল মানুষ ছিলেন, ইয়াজিদের পক্ষ থেকে একদল মানুষ ছিলেন। দুদিকে দুই দল, এদিকেও আজান হয়েছিল, ওদিকেও আজান হয়েছিল, এদিকেও ইকামত ছিল, ওদিকেও ইকামত ছিল, এদিকেও রুকু ছিল, ওদিকেও রুকু ছিল, এদিকেও সাজদা ছিল, ওদিকেও সাজদা ছিল। ইমামে হোসাইনের তাবুতেও আজান হয়েছিল, ইয়াজিদ বাহিনীর তাবুতেও আজান হয়েছিল। ইবনে জিয়াদ থেকে নিয়ে সমস্ত ইয়াজিদ বাহিনী তারাও নামাজ পড়তো। তারা 5 ওয়াক্তের নামাজই ছিল, আজান দিয়ে নামাজ পড়তো, জামাত সহ নামাজ পড়তো, ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। তো কারবালার ময়দানে গিয়ে মানুষ তো কনফিউজ হয়ে যাবে, আজান এদিকে, আজান ওদিকে, আল্লাহ কার সাথে? নামাজ এদিকে, নামাজ ওদিকে, আল্লাহ কার সঙ্গে? রোজা এদিকে, রোজা ওদিকে, আল্লাহ কার সঙ্গে? আয় আল্লাহ, আমরা জানতে চাইছি, দুদিকে তো ভালো কাজ, এদিকেও নামাজ, ওদিকে নামাজ, এদিকে আজান, ওদিকে আজান, কিন্তু তোমার রহমত কাদের সাপোর্টে আছে? আল্লাহ পাক বলছেন, মানুষ শোনো, তোমরা নামাজ দেখো না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, তোমরা সবর খোঁজো, যেদিকে সবর থাকবে আমার রহমত সেদিকেই থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রেজা সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। প্রত্যেকটা নামাজি সবরকারী হবে এটা জরুরি নয়, কিন্তু প্রত্যেকটা সবরকারী নামাজি হবে এটা অতি অবশ্যই জরুরি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, শোনো, তোমরা তাদের নামাজকে দেখে মনকে গলিয়ে ফেলো না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আরে দেখো সবর কাদের সঙ্গে আছে, আরে সবর যাদের সঙ্গে থাকবে আমি খোদা আমার দস্তে কুদরত তাদের পিঠের উপরে রয়েছে। তো কারবালার ময়দানে গিয়ে ভালো করে খুঁজে দেখছি যে ইমামে হুসাইন
ছোটবেলায় মাকে হারিয়ে সবর করেছেন, বাপকে শহীদ করা হয়েছে, হোসাইন সবর করেছেন, নানার মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে, সবর করেছেন, মদিনা থেকে মক্কা, কুফা থেকে কারবালা, কারবালা থেকে সমস্ত সফর, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা কদম তিনি সবরকে সিনাতে রেখেছিলেন। তা কোরআনের আয়াত সাক্ষ্য দিচ্ছে, সবর যাদের সঙ্গে খোদা তাদের সঙ্গে, আরে সবর হোসাইনের সাথে, খোদা হোসাইনীদের সাথে। গেল কি বোঝা গেল? সবর আর সওম, রোজা আর সবর, এই দুটোর মধ্যে কোনো লোক দেখানি থাকে না, এ কেবল মাত্র স্রষ্টার জন্যই হয়। শুনুন, বড় আফসোস, আমার সমাজে এগুলো আজ থেকে 10 বছর 15 বছর আগে খুব কম ছিল, এখন হচ্ছে। হাট্টা গাট্টা যুবক, 19 বছর 22 বছর 25 বছরের ছেলে রোজা রাখছে না, এই জিনিসটা আগে ছিল না। বিশেষ করে শহর অঞ্চলে এগুলো খুব হচ্ছে। ফিগার নষ্ট হয়ে যাবে, জিম করে শরীর লুজ পড়ে যাবে, আস্তাগফিরুল্লাহ আযীম, জিম করে বডি বানিয়ে তার দ্বারাতে যদি নামাজ রোজা না হয়, শুধু কবরে পোকাদের খাওয়ানোর জন্য মজবুত করে দিচ্ছে, যেন মাস দুয়েক যেন হয় পোকাদের। এ বডি কিছু কাজে আসবে না, এ বডি কোনো কাজে আসবে না। আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে ফিট মানুষ দুনিয়াতে কে ছিল? আরব দেশের সবচেয়ে বড় বাহাদুর, যার কুস্তি লড়াইতে পুরা আরব কম্পিত থাকতো আর চ্যাম্পিয়ন ছিল। একদিন আসলো, চলো তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সঙ্গে লড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, বাহাদুর সিনা উঁচু করে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসো আমার সাথে কুস্তি লড়বো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন, আমি যদি বসে থাকি আর কোনো 4 বছরের ছেলে যদি এসে বলে হুজুর মুনাজারা করব, আর আমি যদি সমস্যা ভাই বুখারি আনো, ভুল হবে না? বাচ্চা, আরে বাবু बैठ जाओ, क्यों ऐसा कर रहे हो, है ना? এইভাবেই করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চার মতো করে বলছে, আরে বসো বসো, কি করবে এসব, এসব করতে হয় না। ও আরো গরম হচ্ছে পালোয়ান। অবশেষে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে এক পাছাড়ে ওর পিঠকে মাটিতে লাগিয়ে দিয়েছে। আর কুস্তির নিয়ম হলো এই, যদি কারোর পিঠ মাটিতে ঠেকে যায় ও হার, ও হার। তো উঠে ঠিক মতো, मालिके कौनैन है गो पास कुछ रखते नहीं, अरे 2 जहां की नेमतें हैं उनके खाली हाथ में। अरे हाथे चाबी ना থাকলে তো এখন দাম থাকছে না। বলছে মোস্তফা এত পাওয়ারফুল, 2 দুনিয়ার মালিক, কিন্তু চলতে কেমন করে? খালি হাত মে। 2 जहां की नेमतें हैं उनके खाली हाथ में। আর আমি তো শুনিয়েছিলাম মোস্তফার হাতের পাওয়ার কেমন। সূর্য উদয় হয় কার হুকুমে? আল্লাহর হুকুমে। অস্ত যায় কার হুকুমে? আল্লাহর হুকুমে। হাদিসের মধ্যে আসছে 70,000 ফেরেশতা জিনজির দিয়ে, শিকল দিয়ে টানতে টানতে সূর্যকে ডুবানোর জন্য নিয়ে যায় একদিক থেকে আর একদিক। তো যেদিন সূর্য ডুবতে চাইছিল, হযরতে আলীর নামাজ কাজা হয়েছিল, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে আঙ্গুলকে নিজের দিকে রেখে একটা আঙ্গুলকে উঁচু করে বলেছেন, আল্লাহুম্মা আরদিদি শামসালে আলী, আয় আল্লাহ সূর্যকে ঘুরিয়ে দে, তোর আলীর নামাজ কাজা হয়ে আছে। তো সেদিন মুস্তাফার জুবান খুলেছিল আর একটা আঙ্গুল আসমানের দিকে উঠেছিল। তো 70,000 ফেরেশতার হাত থেকে শিকল সড়কে গিয়ে সূর্য পিছনে ফিরে এসেছিল। এর নাম তো পাওয়ার। তো চলুন একটু আগের দিকে যাই। হ্যাঁ, রমজানের মধ্যে 27 পালন করি না আমরা, লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কবে পালন করি আমরা? 27শে রাত্রি। আমার কিছু ভাই বলছেন 27শে রাত্রি পালন করার এর কি দলিল আছে? আচ্ছা, তুমি 20 পর থেকে যে কোনো বিজোড় রাতে, আর প্রত্যেকটা বিজোড় রাতে
লাইলাতুল কদর পালন করো, এতে আমার কোনো আপত্তি নেই। প্রত্যেক দিন আমার জন্য দোয়া করো, আমিও আমিন বলবো, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হলো এই যে আমি আমার মাযহাবকে, আমার মতকে হাদিস আর কোরআন দ্বারা প্রমাণ করে পর্বতের ন্যায় মজবুত করতে কিন্তু পিছাবো না। এর মধ্যে ইঙ্গিতও আছে, এর মধ্যে সরাসরি দলিলও আছে। তো চলুন ইঙ্গিত আগে নিই, তারপরে দলিল। লাইলাতুল কদর শব্দ আছে না, লাইলাতুল কদর, বাড়ি গিয়ে অক্ষরগুলো যোগ করবেন। 9টা অক্ষর আছে, লাম, ইয়া, লাম, গোল, তা 4টে হলো, আর আলিফ, লাম, কাফ, দাল, রে, আল কদর, লাইলাতুল কদর কটা হলো? 9টা। এই সূরার মধ্যে লাইলাতুল কদর বাক্য এসেছে কয়বার? মাশাআল্লাহ, 3 বার। 3 9 হলো, 3 9 27, 27। উলামায়ে কেরাম ব্যাখ্যা নিচ্ছেন যে আল্লাহ তুমি লাইলাতুল কদরকে গোপনও রাখলে, আবার ইঙ্গিত করে জানিয়েও দিলে। 3 9 27 গোপনও রাখলাম, বুদ্ধিমানরা ধরেও নিবে এটা 27-এর রাত। ইশারার জবান হলো। খুলুন সিহাসিত্তার হাদিস, কিন্তু কোন হাদিসে আছে নাম বলবো না, খুঁজতে হবে আপনাদের। সিহাসিত্তার মধ্যে আছে, সরাসরি সিহাসিত্তার হাদিসে আসছে লাইলাতুল কদর, কদরের রাত হলো লাইলাতুস 27, 27-এর রাত। সরাসরি 27 শব্দ দিয়ে সিহাসিত্তার হাদিসের মধ্যে লাইলাতুল কদরকে চিহ্নিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমলে পিছপা হওয়ার দরকার নেই, আপনারা আপন জায়গায় দাঁড়িয়ে থাকুন। উলামায়ে কেরাম আপনাদেরকে ভুল রাস্তা দেখাবেন না। যদি আপনাদেরকে আমরা ভুল পথ দেখাই, তো আপনাদের শাস্তি যদি 1 গুণ হয়, তো আমাদের শাস্তি 5 গুণ হবে। সেই জন্য ভয়টা আমাদেরও তো আছে। সিহাসিত্তার হাদিসে সরাসরি লাইলাতুস 27 শব্দ আছে, সরাসরি 27। চলুন একটু আগের দিকে যাই। শবে বারাত, লাইলাতুল কদর আর অন্যান্য দিন কি হয়, কি করেন আপনারা? এসে নফল নামাজ পড়েন, তসবিহ পাঠ করেন, তেলাওয়াত করেন, এটাই তো, আর তো কিছু নয়। তো কোনো একটা বাহানা দিয়ে যদি যুবকরা ফ্রি ফায়ার আর পাবজি ছেড়ে দিয়ে 2 ঘন্টার জন্য মসজিদে এসে আল্লাহ আল্লাহ করে, জিকির করে, ইয়া নবী সালাম আলাইকা করে, এতে কি ক্ষতি আছে সেটা আমাকে বলো। দুনিয়াতে 1000 কাজ পড়ে থাকলো শরীয়তের খেলাফ, এগুলো ওঠানোর জন্য তোমাদের কোনো চিন্তা নেই। আর সমাজে শুধু শবে বারাত, শবে কদর, শবে মেরাজ, মুহররম, হালুয়া, খিচুড়ি, উরুস, ফাতিহা, এই 6টা জিনিস তুলে দিতে পারলে মহাভারত শুদ্ধ হয়ে যাবে, এই তোমাদের চিন্তাধারা। আরে শবে বরাতের বাহানা দিয়ে তো মসজিদে তো আসছে, লাইলাতুল কদরের বাহানাতে তো আসছে, তো যে কোনো বাহানাতে মসজিদে যদি মুসল্লি একটু বাড়ে, তো এতে তোমার ক্ষতিটা কি আছে বলো? ও তো এসে আল্লাহ আল্লাহ করছে, ও তো এসে আল্লাহ আল্লাহ করছে। চলুন একটু আগের দিকে। জি, শবে বারাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, খবরদার এই জিনিসগুলোকে সমাজ থেকে উঠিয়ে দেওয়ার জন্য কোনো সময় ব্যস্ত হবেন না। মানুষের ভুলভাবে চালানো হচ্ছে। আমরা পেশাব বা পায়খানা করার সময় বাথরুমে হোক বা খালি জায়গায় হোক, কোন দিকে মুখ করি? পশ্চিম দিকে করি। কিন্তু সিহাসিত্তার হাদিস নিয়ে, বুখারী শরীফ নিয়ে যে শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিসে আছে শাররিকু ওয়া গাররিবু, হয় পূব নয় পশ্চিম দিকে মুখ করে পেশাব করো, বুখারীর হাদিসে আছে। আমি যদি না ব্যাখ্যা করে যাই, কালকে দ্বন্দ্বে পড়ে যাবেন যে তোমরা বলছো বাথরুম, পেশাব, পায়খানা পশ্চিম দিকে মুখ করে করা যাবে না, বুখারীর হাদিসে আছে পশ্চিম দিকে মুখ করেই করতে হবে আর পূব দিকে মুখ করে করতে হবে। ব্যাখ্যা কি হবে? নাম তো আহলে
কিন্তু আসলে ভিতরে নলেজই নাই। শুনুন, এই হাদিসের বর্ণনাকারী কে? এই হাদিস কে জিজ্ঞাসা করছেন? এই হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু আইয়ুব আনসারী। হযরত আবু আইয়ুব আনসারী। আচ্ছা, আরো সহজ করে দিচ্ছি, আমার বাড়ি কলকাতা। এখন লোক যদি আমাকে ফোন করে, হুজুর আপনার এখানে ইফতারের টাইম কটায়? আমি বলে দিলাম 6টাতে। আর সেই কথা শুনে যদি আপনার এইখানে লোক ইফতার করে, ঠিক হবে না ভুল? ভুল হবে। কেন? 3-4 মিনিট আগে পিছে আছে। তো আমি আমার এলাকার মশলা বলেছি, ওটা আপনার জন্য নয়। আপনাকে জানতে হবে মসজিদের ইমাম সাহেবকে, হুজুর আমাদের ইফতারের টাইম কটায়? চলে যান দুবাই, বুর্জ খলিফা, পৃথিবীর বড় বিল্ডিং, ওই একই বিল্ডিং এ 3 বার ইফতার হয়। যারা বুর্জ খলিফার টপ ফ্লোরে থাকে তাদের ইফতার সবচেয়ে শেষে হয়, কারণ তারা ওখান থেকে সূর্য দেখতে পায়। সূর্য ডুবতে তাদের কাছে লেট হয়। যারা মাঝখানের দিকে থাকে তাদের ইফতার আরেকটু, আর যারা একদম নিচে থাকে তাদের ইফতার 2-3 মিনিট আগে হয়। মশলা শুধু খালি পড়লে হবে না, জানতে হবে। পানির উপরে হাত মারলে ফেনা হাতে আসে, মুক্তা আসে না। আরে মুক্তা নিতে গেলে সমুদ্রের গভীরে যেতে হবে, তবে মুক্তা পাওয়া যাবে। বুখারীর হাদিস খালি পড়লি হয়ে গেল? তাই যদি হতো, ইউটিউবে অপারেশন করার থিওরি সব দেখিয়ে দিচ্ছে ডাক্তাররা, দেখে ছুরি কাচি নিয়ে আমরাও পেট কাটতে বসতাম। কিন্তু তা হবে না কেন? প্রফেসরের লেকচারটা মেন জিনিস। ঠিক তেমন বুখারী পড়তে গেলে ইসলাম ইউনিভার্সিটির প্রফেসরদের কাছে এসে বসতে হবে। কোর্টের উকিল বলছে, উকিল সাহেব, লয়ার সাহেবের সাথে সাক্ষাৎ করলাম। আচ্ছা, মুফতি শব্দের মানে কি? লয়ার। তা আপনার মাদ্রাসার মুফতি সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার পরে মনে গৌরব আসে না কেন? আমি ইসলামের লয়ার মুফতি আশফাকের সঙ্গে সাক্ষাৎ করে আসলাম। এ কথা নয়। হ্যাঁ, খবরদার নয়। শুনুন, হাদিসে তো আছে। তো হযরতে আবু আইয়ুব আনসারী জিজ্ঞাসা করছেন, হুজুর কোন দিকে মুখ করে পেশাব করব, কোন দিকে মুখ করে পায়খানা করব? ও শেষের অংশটুকু বলে দিচ্ছে, শাররিকু আও গাররিবু, হয় পূব না পশ্চিম দিকে মুখ করে। আরে ভাই, হাদিসের শুরুটা পড়ো। আল্লাহ রাসূল বলছেন, লা তাস্তাকবিলুল কিবলাতা, খবরদার কিবলার দিকে মুখ করবে না। ফি গায়াতিন আও বাউলিন, না পায়খানার সময় না পেশাবের সময়। ওয়ালাকিন শাররিকু গাররিবু, কিন্তু পশ্চিম দিকে আর পূব দিকে মুখ করে করো। আচ্ছা, প্রথমে আছে লাস তাস্তাকবিলুল কিবলাতা, কিবলার দিকে। ফের বলছেন পশ্চিম দিকে কেন? হ্যাঁ, আবু আইয়ুব আনসারী মক্কাবাসী সাহাবী নন, তিনি মদিনার লোক ছিলেন। আর মদিনা শরীফ থেকে কাবা শরীফ পশ্চিম দিকে নয়, পূব দিকে নয়, এটা হচ্ছে উত্তর আর দক্ষিণ। সেই জন্য আল্লাহ রাসূল কি বলছেন, যে তোমাদের জন্য হলো পূব আর পশ্চিম, তোমরা খবরদার উত্তর দক্ষিণ দিকে করবে না। কোথাকার হাদিস এনে কোথায় ফিট করছে, হায় আফসোস। পশ্চিম শব্দ দেখলে আর তার আগে ওদিকে ফিরতে মানা করলো, সে শব্দ দেখলে না। আগে হাদিস দেখতে হবে, হাদিসের বর্ণনাকারীকে দেখতে হবে। একজন লোক এসেছে, এসে বলছে, হুজুর আমার আব্বা অসুস্থ, ওযু করতে পারবে না, হাতে এমন ফ্র্যাকচার আছে, ব্যান্ডেজ আছে, কেটে গিয়েছে, যদি পানি লাগে রোগ বেড়ে যাবে। এই পর্যন্ত বলা হয়ে গিয়েছে। মুফতি আশফাক সাহেব বলছেন, তোমার আব্বার ওযু করতে হবে না, কাজ করো, তায়াম্মুম করে নামাজ পড়াও। শেষের দিকে আর লোক ছিল মজলিসে, হুজুরের উত্তরটা শুনেছে, প্রশ্নকারীর প্রশ্ন কিন্তু শোনেনি। বাড়ি গিয়ে বলছে, আব্বা আশফাক সাহেবকে বড় মুফতি নতুন মসলা দিয়েছেন, চুপচাপ ঠান্ডার সময় পানির দিকে যাওয়ার দরকার নেই, তায়াম্মুম করো আর নামাজ পড়ো, জামিন হবে আশফাক সাহেব। আরে ভাই, প্রশ্নকারীকে দেখতে হবে, প্রশ্নকারীর প্রশ্ন কার সম্পর্কে ছিল সেটাও দেখতে হবে, অন্যথায় শুধু উত্তরের উপর আমল করা চলবে না। তো হযরত আবু আইয়ুব আনসারী মক্কাবাসী সাহাবী নন, মদিনাবাসী। তাই সেই দিক থেকে কাবা শরীফ
পশ্চিম দিকে ছিল না, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টো দিকে মুখ করে পেশাব পায়খানা করতে বলেছেন। এই বুখারীর হাদিসে আরেক জায়গায় আছে কি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 100 বারের বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করতেন। আমরা আহলে হাদিসের যুবক ভাইরা বলছে, দেখো নবীরও পাপ ছিল, আমরাও যেমন নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করি। বুখারীর হাদিসে আছে আমরা দিনে 14 বার আস্তাগফিরুল্লাহ পড়ি, নবী 100 বার পড়তো। হায় আফসোস, এই পেলে বুখারী পড়ে কেন? ছোট বাচ্চা যখন বাবার সঙ্গে, মায়ের সঙ্গে, প্যারেন্টসের সঙ্গে, ফ্যামিলির বড়দের সঙ্গে সফর করে, বাপেরা, দাদারা, আম্মুরা ট্রেনে পা রাখার আগে বাচ্চা ঝাঁপ দিয়ে ট্রেনে উঠে যে সিট খালি পায় সেই সিটে শুয়ে পড়ে, সব আমার সিট। বাচ্চা এদিকে ভাবে না যে কোন সিটটা আমার, সিটটা কনফার্ম হয়েছে না হয়নি, ওয়েটিংয়ে ছিল, ক্যান্সেলড না আরএসি হয়ে বসে আছে, 3 টায়ার না 1st টায়ার, আপার না লোয়ার, না মিডিল বার্থ, কোনটা কি, না সাইড আপার না সাইড লোয়ার, সেটাও দেখে না। কেন? ছোট বাচ্চা জানে যে আমার পিছনে বাপ নামের মহাবট গাছ রয়েছে। কেন? যদি টিটি ধরে তো আমাকে ধরবে না, বাপকে ধরবে। পুলিশ যদি ডান্ডা চালায় তো আমাকে নয়, বাপকে। মানে বাপ নামের ছাতা যতক্ষণ বাচ্চার মাথায় থাকবে, বাচ্চার কোনো টেনশন থাকবে না। তখন আস্তে করে বাপ গিয়ে হাত ধরে, বাবা 14 নম্বর সিটটা আমার নয়, 16 নম্বরটা আমাদের, বাবা তুমি ওখানে চলো। তখন গিয়ে ছেলে ওখানে বসে পড়ে। আরো সহজ, আমি আহমদ রাজা আপনাদের সামনে, যদি আমার পায়ের আঙ্গুলে চোট হয়, আঙ্গুল চুপ থাকবে, মুখ করে উঠবে। যদি আঙ্গুল ফেটে যায়, আঙ্গুল চুপ থাকবে, মুখ করে উঠবে। মাথাতে যদি চোট লেগে যায়, মাথা চুপ থাকবে, মুখ করে উঠবে। কি বোঝা গেল? 5 ফুট 8 ইঞ্চির আহমদ রাজা, এর দেহের যে কোনো জায়গাতে চোট লাগুক না কেন, দেহের সেই অঙ্গটা তো চুপ থাকবে। এদের সবার উকিল হচ্ছে মুখ, আদালতে মুখ খুলবেই মুখেই। তো জগৎবাসী শোনো, যেমন তোমার দেহের যে কোনো অঙ্গে চোট লাগুক না কেন, অঙ্গ তো চুপ থাকবে, তোমার মুখ করে উঠবে। তো সারা কায়নাত হলো দেহ, আর এই দেহের প্রাণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেহের প্রাণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার রাসূল নিজের জন্য আস্তাগফিরুল্লাহ পাঠ করেন না, বরঞ্চ তার পাপী উম্মতিরা যখন গুনাহ করে, মুস্তাফা সাবধানতা হেতু আমাদের জন্য আস্তাগফিরুল্লাহ পাঠ করে থাকেন, আমাদের জন্য পাঠ করে থাকেন। খুলুন কোরআন, আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু জাউকা, আয় মুস্তাফা, যখন তারা নিজেদের নফসের উপরে, নিজেদের জানের উপরে জুলম করে ফেলবে, আসবে তোমার কাছে, মাফ চাইবে আমার কাছে। আয় আল্লাহ, এ কেমন ফয়সালা! যাবে আশফাক সাহেবের কাছে আর ডেট পাবে আহমদ রাজার, এটা কি করে? তা বলছে, আমি সাধারণ মানুষ, ফোন ধরবে কি ধরবে না, রিসিভ হবে কি হবে না? মুফতি সাহেবের নাম্বার আহমদ রাজার মোবাইলে সেভ আছে। মাস্টার সাহেবের কাছে যায় লোক, আহমদ রাজাকে দাওয়াত করে দাও, কেন? ওনার নাম্বার মোবাইলে সেভ আছে, রিসিভ তাড়াতাড়ি হবে। তোমার দুনিয়াবাসী মানুষ এইটুকু যদি এখানে বুঝতে পারো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? পাপ ওরা করবে নিজের জানের উপরে, যাবে তোমার বাড়িতে, মাফ চাইবে আমার দরবারে। এমন কেন? আলা হযরত বলছেন, বা খোদা খোদা কা यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। আরে মুস্তাফার দরবারে আসতে হবে কেন? আল্লাহ পাক বলছেন, হে মুস্তাফা, তাদের তওবার দরখাস্তের উপরে যতক্ষণ তোমার সিগনেচার না থাকবে, আমি গাফফার খোদা তাদের তওবার কাগজকে কবুল করব না। কোরআন শিখিয়েছে, কিন্তু হায়াতে হলো, মওতে হয়েছে কিনা? খুলুন হাদিস, রাসূল বলছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মাউতি খায়রুল লাকুম। আমার হায়াতও তোমাদের জন্য উত্তম, আমার ইন্তেকাল, মওতও তোমাদের জন্য উত্তম। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াত তো উত্তম, সামনে আছেন জোহর আপনার সাথে, আসর আপনার সাথে, মাগরিব আপনার সাথে, ঈশা আপনার সাথে, কিন্তু আপনার মওত উত্তম আমাদের জন্য কি করে হয়? এখন আমি আছি,
আমি যদি বলি বাবু ফিরোজ বক্তব্য করা আমার উত্তম, বক্তব্য না করাটাও উত্তম, ও বলবে যে হুজুর আপনি আছেন বলছেন শুনছি, চুপ হয়ে গেলে কি হলো? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন তো উত্তম, ইন্তেকালটা ফের আমাদের কি হবে? রাসূল বলেন তুরাজু আলাইয়া আমালুকুম, আরে আমি কবরে চলে গিয়ে তোমাদের থেকে বেখবর হব না, বরঞ্চ তোমাদের আমলগুলো আমার কবরে পেশ করা হবে। যখন আমি ভালো আমল পাবো হামাদুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা হামদ প্রশংসা করব, শুকরিয়া আদায় করব। আর যখন তোমাদের আমলের মধ্যে কোনো খারাপ আমল পাবো ফাস্তাগফারতু লাকুম, খোদার দরবারে আমি কেঁদে পড়ব আর আস্তাগফিরুল্লাহ পাঠ করব। আমার রাসূল হায়াতেও উম্মতিকে ছাড়েন নাই, মওতের পরেও উম্মতিকে ছাড়েন নাই, এমন রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 12:30 হয়ে গেছে, আর খুব লম্বা যাব না, আধ ঘন্টার মতো শুনে নেন। আমি বয়সেও, বিদ্যাতেও, জ্ঞানেও সব দিক থেকে কমজোর। যারা আছেন এখানে স্টেজে এদের সবার থেকে আমি ছোট, সব দিক থেকে। কিন্তু আমি যেহেতু এসেছি একটা ডিউটিতে, তাই চেয়ারে বসা, দুটো কথা আপনাদেরকে শোনানো, মন দিয়ে শুনবেন। আলেমদের কদর সবসময় করবেন। আলেম আগে থাকবে, আলেম কোনো সব পিছিয়ে থাকার মানুষ নয়। লাশ কবরস্থানে পৌঁছে গিয়েছে, লোক লাইনে দাঁড়িয়ে গিয়েছে, রোদ খুব পড়ছে, পিছন থেকে আওয়াজ আসছে কই জানাজা শুরু করো। বলছি ইমাম সাহেব আসেননি, তার মানে কি যত যাই হয়ে যাক এ আল্লাহু আকবার না করা পর্যন্ত কাজ আগাচ্ছে না। দুলহা হাজির, দুলহানের সাজগোজ কমপ্লিট, বরাত হাজির, খাওয়া দাওয়া শেষ, সব নিয়ে বসে আছে উকিল সাহেব, কাজী সাহেব, সব বলছে বিয়ে পড়িয়ে দাও, বর্ষার দিন বৃষ্টি আসতে পারে। বলছে মুফতি সাহেব এখনো আসেননি। কি বোঝা গেল? যার আল্লাহু আকবার না করাতে জানাজা শুরু হয় না, যার আমিন না করাতে বিয়ে হয় না, সেই লোকটাকে এত পিছনে। শুনুন, আলেমদেরকে পিছনে করতে গেলে কি হতে হয়, আর আলেমদেরকে আগে রাখলে কি হতে হয়, মন দিয়ে শুনুন পয়েন্ট। ফজরের নামাজ মসজিদে আমরা পিছনে, আলেম আগে। জোহরের নামাজ মুক্তাদি পিছনে, ইমাম আগে। ঈদের নামাজ মুক্তাদি পিছনে, ইমাম আগে। জানাজার নামাজ মুক্তাদি পিছনে, ইমাম আগে। দুনিয়ার সমস্ত কাজে ইমাম আগে, ইমাম আগে, ইমাম আগে। কিন্তু একটা সময় আছে যে সময় ইমাম পিছনে আপনি আগে, তার নাম হলো মওত আর জানাজা। যে মরে যায় ও কোথায় থাকে? ইমামেরও আগে। ঠিক বলছি না? জানাজার সময় লাশ কোথায় থাকে? ইমামেরও আগে থাকে। কি বোঝা গেল? যতক্ষণ মানুষ ইমামকে সামনে রাখে, নিজে পিছনে থাকে, ওর নাম জীবিত। আর যেদিন ইমামকে ওভারটেক করে ও আগে যেতে চায়, সেদিন ওর নাম হয়ে যায় মৃত। যদি কেউ চায় যে আলেমকে পিছনে করব, তার মানে তোমার হায়াত ঘনিয়ে এসেছে। দুনিয়ার জানাজা হোক না হোক, আখেরাতের জানাজা তোমার উঠে গিয়েছে অনেক আগে। মালাকুল মওত শুধু আসেনি, লাশটা পড়ে আছে, এই হতো কথা। সে আলেমদের কদর করুন, আলেমদের কদর করুন, এরাই দিনের সিপাহী। প্রশ্ন হলো, এই আলেমরা জোরে কথা বলে কেন? ওয়াজের মধ্যে চিল্লাচিল্লি হয় কেন? শুনুন, সে হাসিত্তার হাদিস, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য রাখতেন, চোখগুলো লাল হয়ে যেত,
চোয়ালগুলো লাল হয়ে যেত। সাহাবায়ে কেরাম বলতেন কান্না মুনজিরু জাইশিন, রাসূলের বক্তব্য এমন হতো যেন কমান্ডো আপন সৈন্যদেরকে শাসন করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। থানার পুলিশের মেজাজ আর বিএসএফের মেজাজ কি এক? ভোটের কদিন আগে তো আসে ওরা, ওদের চেকিং আলাদা হয়। থানার পুলিশ থাকলে বিনা হেলমেটেও হিম্মত নেয়, স্যার এই অমুক নেতার লোক আমি, ছেড়ে দিবে। কিন্তু ওদের আগে ডান্ডা। কেন? ওকে ওই পাওয়ারে দেওয়া হয়েছে। বিএসএফ যদি মেজাজ হারিয়ে ফেলে, দেশ আর দেশ থাকবে না। বর্ডার সিকিউরিটি ফোর্স যত শক্ত থাকবে, আপনার আমার ঘুম তত গভীর হবে। প্রধানমন্ত্রী তো আরামে শুতে পারবে, আর দেশের বর্ডার যদি নড়চড় হয়ে যায় তো আমার আপনার নিদ্রা থাকবে না। কেন? যে কোনো সময় পাকিস্তানের ড্রোন চলে আসবে, চীনের হামলা হয়ে যাবে, অমুকের থাবা পড়ে যাবে, এই তো অবস্থা। তো আলেমগণ, আলিম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, এরা হচ্ছে ইসলাম শরিয়তের বর্ডারের সিকিউরিটি ফোর্স। সেটা আমরা যদি শক্ত না থাকবো, হক আর বাতিল এক হয়ে যাবে, এ আহলে আর ও আহলে এক হয়ে যাবে। সেই জন্য আকীদাগুলোকে বাঁচানোর জন্য আমাদেরকে শক্ত কথা বলতে হয়, আপনাদেরকে জাগিয়ে রাখার জন্য। আর হাদিসেও আছে, শুনুন। এইবার আরেকটা বিষয় একটু আলোচনা করে দিই। দেখুন, জলসার বিজ্ঞাপন একটা হয়েছিল, বিজ্ঞাপনের নাম ছিল, আমাকে হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছিল, আচ্ছা ছোড়ো, তাবলিগি জলসা, এই টাইপের একটা কিছু নাম ছিল। দেখুন, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই, নিজেদের মধ্যে অনেকটা মনোমালিন্য আছে। দেখুন, তাবলিগ শব্দ বাল্লাগা ইউবাল্লিগু থেকে তাবলিগ, পৌঁছানা, দ্বীনের তাবলিগ করা হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি সম্ভব হয় তোমাদের একটা হলেও আমার বাণী লোকের কাছে পৌঁছে দাও। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ফাল ইউবাল্লিগি শাহিদুল গায়বা, যারা এখানে হাজির আছো তারা গায়েবদের কাছে আমি মুস্তাফার বাণী পৌঁছে দাও, তাবলীগ করো। তাবলীগ শব্দের উপরে আপত্তি নেই, কিন্তু আপত্তি কোথায়? ব্যবহারের দিক দিয়ে, ব্যবহারের দিক দিয়ে। মাওলানা ইলিয়াস কাদরি, তার নামের আগে মোবাল্লিগ লেখা হয়। মাওলানা শাকির নুরি বোম্বাই, মোবাল্লিগ লেখা হয়, মোবাল্লিগে ইসলাম, ইসলামের তবলিগ করনে वाला দাঈ ইসলাম। কিন্তু ওয়াহাব সমাজে, ওয়াহাবি জানেন তো, ওয়াহাবি বলে না লোক, ওয়াহাবি আর সুন্নি, আমরা সুন্নি, তারা ওয়াহাবি। আল্লাহ পাকের নাম একটা আছে না, আল ওয়াহাবো, আছে না? আছে তো, আল ওয়াহাবো আর রাজ্জাকো। তো ওয়াহাব শব্দ থেকে যদি কেউ নিজেকে বলে আমি ওয়াহাবি, তো শব্দগত দিক থেকে কোনো ভুল হবে না। কেন? যে আল্লাহকে ওয়াহাব মানে ও ওয়াহাবি হতে পারে। কিন্তু বর্তমান সময়ে আমি যদি লিখি আহমদ রাজা সামদানি ব্র্যাকেটে ওয়াহাবি, আমার ওয়াজ শুনতে আসবেন? কাল থেকে সন্দেহ পড়ে যাবেন যে গোলাম সামদানি ভাই 70-80টা বই লিখলো, বেশিরভাগ বই ওয়াহাবিদের বিরুদ্ধে, আর তার ছেলেটা এই 6 মাস 9 মাস পরে এসে ওয়াহাবি হয়ে গেল। তার মানে কি? ব্যবহার, উর্ফের দিকে খেয়াল রাখতে হবে। যে শব্দটার দ্বারা সন্দেহের সৃষ্টি হবে সেই শব্দ ইউজ করা চলবে না। তো তাবলীগ শব্দের সাথে কোনো শত্রুতা নেই, দিন প্রচার যে করে সে মুবাল্লিগ। কিন্তু এইখানে তাবলীগ মানে একটা তাবলীগি জামাত আমাদের সমাজে চলে আসছে, তাবলীগি জামাত চলে আসছে। সেই জন্য ব্যাখ্যা ছাড়া যদি শুধু তাবলীগ শব্দ ব্যবহার করা হয়, এখানে একমাত্র তাদেরকেই বোঝানো হয়, আমাদেরকে বোঝানো হয় না। আপনার সঙ্গে ফোন হচ্ছে, এই তোদের ওখানে মাইকের আওয়াজ আসছে, কিরে ভাই? বলছে জলসা হচ্ছে, তাই তুই যাসনি? আরে তাবলীগীদের জলসা ভাই, ছেড়ে দাও। এই কথা আমরাই বলে থাকি ফোনে, তাই না? কি বোঝা গেল? যে এই শব্দটা দ্বারাতে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে বোঝানো হয়। সেই জন্য যদি পোস্টারে কেবলমাত্র তাবলীগ লেখা থাকে, লোক সন্দেহের মধ্যে পড়ে যাবে।
সেই জন্য এমন শব্দ ইউজ করার দরকার নেই। তাবলিগ জামাত ভালো জামাত, খুব ভালো কাজ করেছে। সারা দুনিয়াতে, ভালো করে শুনে নিন, সারা দুনিয়াতে তাবলিগ জামাতের কোনো একজন মানুষ দাঁড়িয়ে আপনাকে বলতে পারবে না হাতে কোরআন নিয়ে যে পৃথিবীর মধ্যে অমুক একটা গ্রামকে আমি পুরো টুপিওয়ালা বানিয়ে দিয়েছি, অমুক একটা পাড়াতে একজন নামাজি বেনামাজি নেই। সারা দুনিয়াতে এই কথা কোনো তাবলিগ জামাতের মানুষ বলতে পারবে না। পারবে কি যে অমুক পাড়ার সমস্ত লোক তাবলিগের দ্বারাতে নামাজি হয়ে গিয়েছে, একজন লোক মদ খায় না? আছে এরকম কেউ? কিন্তু আমি দেখাবো তাবলিগের দ্বারাতে আমার কতটা ক্ষতি হয়েছে। সারা দেশের লোকের মাথায় টুপি তুলতে পারেনি, কিন্তু 1000 গ্রাম থেকে মিলাদ উঠিয়ে দিয়েছে। সারা দেশের লোককে 5 ওয়াক্ত নামাজ করতে পারেনি, ইয়া নবী সালাম আলাইকা পড়া বন্ধ করে দিয়েছে। সারা দেশের লোককে আমলদার করতে পারেনি, নবী গায়েব জানে না এটা তাদের কানে ঢুকিয়ে দিয়েছে। শোনো, হাতি তো দেখেছেন? হাতি, হ্যাঁ, হাতি যখন হাঁটে ½ কিলোমিটার দূর থেকে হাতির দাঁত দেখা যায়। সুরের পাশে দুটো দাঁত ঝোলে না, এর নাম কি? দাঁত। এই দাঁতে কি খায় হাতি? হাতির যে দাঁত দেখা যায় সে দাঁতে খায় না, যে দাঁতে খায় সে দাঁত দেখা যায় না। তাবলিগ জামাতের দাঁত দুটো আছে, উপরে একটা দাঁত আছে দাড়ি টুপি জুব্বার পাগড়ি, এ দাঁতে ও খায় না। আর যে দাঁতে মিলাদ খায়, কিয়াম খায়, উরুস খায়, ফাতেহা খায়, চাদর খায়, সন্নিধি ইলমে গায়েব খায়, হাজির নাজির খায়, নূর খায়, এ দাঁত দেখা যায় না, এ দাঁত দেখা যায় না। সেই জন্য খবরদার, আমি আজও বলছি, ওলামায়ে কেরামদের ইমামতিকে পিছনে ফেলে যদি আগে হাঁটতে চান আপনি মুর্দা প্রমাণিত হয়ে যাবেন। সেটা আলেমদের গাইডলাইনকে সামনে রাখুন, কোনো দিন পথভ্রষ্ট হবেন না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ও পৃথিবীর মানুষ, তোমরা জিজ্ঞাসা করো জ্ঞানীকে যেটা তোমরা জানো না। সেটা জাননেওয়ালাকে জানতে হবে। সেই জন্য নিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। যেটা হয়েছে কারেক্ট হয়েছে, সংশোধনের দরকার ছিল। আর দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইবার এখান থেকে একটু ফরমাইশ আছে, নামাজের পরে সম্মিলিত দোয়া সম্পর্কে নাকি সমাজে আবার সমস্যা হচ্ছে। এ সম্পর্কে অনেক আগে আমি আলোচনা করেছি অলরেডি। দেখুন, নামাজের পরে দোয়া, ফরজ নামাজের পরের দোয়া, এ নিয়ে তো সমাজে সমস্যা সৃষ্টি করার কোনো কারণ আমি দেখছি না। কিন্তু বুঝতে পারছি না যে কিছু আহলে হাদিসের ভাই কেন এই দোয়াটা নিয়ে তাদের এত কষ্ট, এত অসুবিধা। দেখুন, কথা হলো এই, 2-4টে কথা আমি বলে দিচ্ছি। দুনিয়াতে এমন কোনো ধর্ম, এমন কোনো মত নেই যার মধ্যে প্রার্থনা নেই। এমন ধর্ম নেই যাতে প্রার্থনা নেই। কোনো ধর্মে এইরকম, কোনো ধর্মে এইরকম, কোনো ধর্মে এইরকম, কোনো ধর্মে এইরকম, প্রার্থনা ছাড়া কোনো ধর্মই নেই। ইসলাম এত বড় ধর্ম, এত বড় রিলিজন, এতে কোনো দোয়া থাকবে না, এই কথা কি মানে মাথায়? কিন্তু দলিলের জিদ্দি তারা, দলিল চায়। হলো, শুনে নিন, কোরআন শরীফ 30 নম্বর পারা, আলাম নাশরাহ, সূরা একটা আছে না, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া আতানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। শেষে আছে কি, ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারকাব। যখন তোমরা শেষ করবে তখন মনোনিবেশ করো। কি শেষ করে কিসে মনোনিবেশ করো, এ কথা কোরআনে লেখা
নেই, এ কথা কোরআন শরীফে লেখা নেই। রেকর্ড হচ্ছে তোমাদের? হ্যাঁ, রেকর্ড করো, এইগুলো ভাইরাল করো ভালো করে, নয়তো আহলে সুন্নাতের আকীদা মুশকিল হয়ে যাচ্ছে দিন দিন। হলো, যখন তোমরা শেষ করবে তখন মনোনিবেশ করো। কি শেষ করে কিসে মনোনিবেশ করো এ কথা কোরআনে নেই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি সরাসরি হাদিসের মধ্যে বলছেন, এই হাদিস ইমাম জালালউদ্দিন সিউতি দররুল মনসুর কিতাবের 8ম খণ্ডে, শওকানি ফাতুল কাদিরের 5ম খণ্ডে লিখছেন কি, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ ফাইদা ফারাগতা মিনাস সালাতে ফানসাব ইলা দুআ, যখন তোমরা নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। আয়াত হাদিস। কিন্তু কালকের আমি চলে যাওয়ার পরে কিন্তু ফের একজন প্রশ্ন করতে পারে, চায়ের দোকানে আপনার সাথে কেউ আলোচনা করতে, যে হ্যাঁ তোমাদের হুজুর তো বললো, কিন্তু কোন নামাজ? ফরজ নামাজ না ওয়াজিব না সুন্নাত না নফল? নামাজের তো নাম বললো না। আচ্ছা, এই যে নফল শব্দ আনলাম না, নফল নামাজ, নফল তো দূরের কথা, এখন হযরত সুন্নাত নামাজ পড়তে চাইছে না। আহলে হাদিসের যুবকরা সুন্নাত নামাজের গুরুত্ব দিচ্ছে না, বলছে দরকার নেই। হায় আফসোস, দুই ভাই কুতুবগঞ্জ থেকে বোম্বাই গিয়েছে কাজ করার জন্য। 6 মাস পরে বড় ভাই ছোট ভাই দুই ভাই ফিরেছে। ফিরে আব্বার হাতে বড় ভাই 60,000 টাকা দিচ্ছে, ছোট ভাই দিচ্ছে 90,000। আব্বা দুই ভাইকে ডেকে বলছে, বাবা গেলে একসঙ্গে, আসলে একসঙ্গে, থাকলে একই দিন, একই কোম্পানির কাজ করলে, তুমি 60,000 দিলে ও 90,000 কি করে দিচ্ছে? ছোট ভাই বলছে, আব্বা আমি তোমাকে পরে শোনাবো। পরে আব্বাকে একা পেয়েছে, ছোট ছেলে বলছে, আব্বা 8 ঘন্টা ডিউটি ছিল আমাদের চাকরিতে, 8 ঘন্টা ডিউটি করার পরে বড় ভাই মোবাইল নিয়ে গেম খেলা, ঘোরাঘুরি, ছোটাছুটি এইসবই করতো, আর আমি এক্সট্রা টাইম যেটা পেতাম প্রত্যেক দিন রাতে আরও 3-4 ঘন্টা করে ওভার ডিউটি করতাম, ওই জন্য 30,000 টাকা আমি এক্সট্রা জমাতে পেরেছি। আমি জলসার প্রধান বক্তা, তার মানে কি আমার উপরে 20টা রোজা ছিল, তোমাদের উপর 30টা রোজা, 1 মাসের রোজা ছিল, তাই কি না? আজ আমি জলসার প্রধান বক্তা, বড় চেয়ারে বসে আছি, তার মানে কি আপনাদের উপরে 5 ওয়াক্তের নামাজ, আমার উপর 3 ওয়াক্তের, ফজর আর এশা বাদ, তাই না? নিয়ম তো এক। তো আমিও পড়ছি 5, আপনিও পড়ছেন 5, দরজা উঁচু নিচু কেন? আপনিও 1 মাসের রোজাদার, আমিও 1 মাসের রোজাদার, পীর সাহেব 1 মাসের রোজাদার। উনি পীর কেন, আপনি পীর নন কেন? বুখারীর হাদিসের মধ্যে আসে, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে হাত্তা উহিব্বাহু, বুখারীর সহিহ হাদিস। আল্লাহ রসুল কি বলছেন? ইবাদত তো সব বরাবর করে, কিন্তু রাতের অন্ধকারে ফরজ শেষ করার পরে যখন নফলে মগ্ন হয়, আমি খোদা নফলের সিঁড়ি ধরিয়ে তাকে আমার নৈকট্য লাভ করে থাকি। সহিহ হাদিস, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলে, মানুষ খোদার নৈকট্য লাভ করে নফল আমলের সিঁড়ি দিয়ে। এ বলছে নফলই চলবে না? পড়েছো কোথায় বুখারী? এসো কুতুবগঞ্জে 2-4 দিন পড়ে যাও, তবে যদি বোঝো। আগের দিকে চলুন, কাল কিন্তু ফের প্রশ্ন হবে যে কোন নামাজ ফরজ নামাজ না ওয়াজিব না সুন্নাত না নফল, কোন নামাজের পরে দোয়া করতে হবে? তো হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন কাতাদা ওয়াদ দাহহাক ওয়া মাকাতিলা ফি কওলিহি তাআলা ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা মিনাস সালাতিল মাকতুবাতে ফানসাব ইলা দুআ, যখন তোমরা ফরজ নামাজ শেষ করবে তখন দোয়াতে মন দিয়ে দাও। সুবহানাল্লাহ। এখানে সরাসরি ফরজ নামাজ শব্দ দেখিয়ে দিলাম। এ পর্যন্ত কিছু লোকের জন্য উত্তর ঠিক হয়ে গেছে, কিন্তু যদি আহলে হাদিস একটু পাকা হয়, বই পড়া থাকে, আমাকে কি করবে? প্রশ্ন করবে, এটা তো তাফসীরের কিতাবে আছে, কোনো হাদিস গ্রন্থে কি আছে? আর সত্যি যে হাদিসটা বললাম, তাফসীরে কবির, তাফসীরে দুররে মনসুর, তাফসীরে বাগাবী, তাফসীরে সানাআনী, ইবনু জাওজি, শওকানি ফাতুল কাদির, এই সমস্ত কিতাবে আছে। কোনো হাদিসের মধ্যে কি আছে? হ্যাঁ আছে। ফের জিজ্ঞাসা করবে, সিহাহ সিত্তার হাদিসে কি হবে হুজুর?
हाँ अल्हम्दुलिल्लाह, सवाल आपका हो जवाब मेरा हो। सिहासित्तार मध्य আছে, খুলুন তিরমিজি শরীফ, নেসাই শরীফ, আব্দুর রাজ্জাক মুসান্নাফের মধ্যে, তিবরানি মুআজাম আওসাতের মধ্যে, ইমাম মুনজিরি আত-তারগিব ওয়াত তারহিবের মধ্যে, ইমাম আসকালানি ফাতহুল বারির মধ্যে হাদিস আনছেন আন আবি উমামাহ আল বাহিলি قال قيل يا رسول الله اي الدعاء اسمع। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি জিজ্ঞাসা করছেন রাসূল কি, ইয়া রাসূলুল্লাহ কোন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন? একদম ক্লিয়ার হাদিস, সিহাসিত্তার হাদিস। কালা, রসুল বলছেন জওফাল লাইলিল আখির, ইশারা তাহাজ্জুদের দিকে, তাহাজ্জুদের নামাজের পরের গোপন সময়ের দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন, যে সময়ে দেনেওয়ালা আর লেনেওয়ালা ছাড়া মাঝখানে কেউ দেখতে পায় না। গোপন সময়ের গোপন দোয়া আল্লাহ বেশি পছন্দ করেন। এইবার বলছেন ওয়া দুবুর আস-সালাওয়াতিল মাকতুবাত, আর প্রত্যেক ফরজ নামাজের পরের দোয়া আল্লাহ বেশি কবুল করে থাকেন। সিহাসিত্তার হাদিস। ফের কিন্তু কালকে প্রশ্ন করে যে ভাইজান সব তো হলো, আমার রাসূল কি কোনো সময় সাহাবীদেরকে নিয়ে দোয়া করেছিলেন? এটা লাস্ট প্রশ্ন তাদের। হ্যাঁ হ্যাঁ, আসুন হাদিস। আনিল আসওয়াদিল আমিরি আন আবিহি ক্বালা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাল ফজর সাল্লামা ইনহারাফা রাফা ইয়াদাইহি ওয়া দাআ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন যে আমরা রাসূলের সঙ্গে জামাত সহকারে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ শেষে আমার নবী ডান দিকে ঘুরে বসলেন, দুই হাত উঁচু করলেন, সবাইকে নিয়ে মুনাজাত করলেন। কি বোঝা গেল? দোয়া করা নবীর সুন্নাত, দোয়াকে নাজায়েজ বলা বিদআত। যারা দোয়া করে তারাই সুন্নতি, যারা দোয়াকে নাজায়েজ বলে তারাই বিদআতি। হলো, চলুন একটু আগের দিকে। ও এবার শেষে একটা কথা কি বলে, একা একা চলে, সবাই মিলে চলে না। যদিও নাকি শেষের হাদিসে প্রমাণ করিয়ে দিলাম সবাইকে নিয়ে, তো এতে আপনারা কি করবেন? ব্যস্ত হবেন না। একটা কথা আছে, টেনশন লেনে কা নেই দেনে কা হ্যায়। তো মোনাজারা শুধু নিজেরা করলে হবে না, ওকেও খাটাতে হবে, ছোটাতে হবে। আপনারা এত টেনশন নেবেন কেন? বলবে বল ভাই আমাদের হুজুর তো 6টা হাদিস বললো, সিয়াসেত্তা বললো, তাফসির বললো, অন্য বললো, তুমি একটা হাদিস নিয়ে এসো যে হাদিসে লেখা থাকবে দোয়া একা একা করা চলে, সবাই মিলে করা চলে না। এর একটা হাদিস তুমি আনো। বলবে ইনশাআল্লাহ সামনে শুক্রবার যাবে, ইনশাআল্লাহ পরে শুক্রবার আনবো। মেজাজ গরম। তৃতীয় শুক্রবার যাবেন, কই ভাই হাদিসটা, খুব ব্যস্ত ছিলাম গো, কি আর বলবো, মেজাজ আসতে লুজ হচ্ছে। এই করতে করতে পরের শুক্রবার এই করতে করতে কিয়ামতের শুক্রবার চলে আসবে, একটা হাদিস আনতে পারবে না যাতে লেখা আছে দোয়া একা একা করা চলে, সবাই মিলে চলে না। শেষে ফের বলবেন আপনি, বল ভাই শোনো, সহি জয়ীফ তো তোমরা খুব বলো, সহি বাদ দাও, একটা জয়ীফ হাদিস এনে দাও, আমি তাও মেনে নেব। জয়ীফ হাদিসও আনতে পারবে না, বল জয়ীফ বাদ দাও, একটা জাল হাদিস এনে দাও, এ তাও পারবে না। এদের কাছে কথায় কথায় হচ্ছে জয়ীফ। কি কথা আছে? জয়ীফ কথা। জয়ীফ মানে কি? দুর্বল। জয়ীফ মানে দুর্বল। আচ্ছা, বাপ জওয়ান থাকে 40 বছর 50 বছর পর্যন্ত, 50 কেজি আটার বস্তা নিয়ে চলে আসছে পিঠে করে, 20 কেজি চাল 2 হাতে নিয়ে চলে আসছে। বাপ এখন সহি, আর যেদিন 60-এ পা দিয়ে দুর্বল হয়ে যাবে, 10 কেজি চালের জায়গায় 2 কেজি আনবে, সেদিন বাপ জয়ীফ। তো क्या करेगा? इसको बदल के नया बाप लाएगा না। বাপ যখন সহি থাকবে তো বাপ, জয়ীফ থাকবে তাও বাপ। বাপ হওয়াতে কোনো কমা বেশি হবে না, বাপের কাজে কম বেশি হবে। তো হাদিস যখন সহি থাকবে ও হাদিস, জয়ীফ থাকবে ও হাদিস, পার্থক্য এতটুকু, সহি হাদিসে ফরজ আর ওয়াজিবের মসলা ক্লিয়ার হবে, জয়ীফ হাদিসের দ্বারা নফল আর মুস্তাহাবের মসলা ক্লিয়ার হবে। ছোড়ি नहीं जाएगी, হাদিস বাদ দেওয়া যাবে না। বুঝাতে পারলাম? বাপই থাকবে,
রেসপেক্টই থাকবে, শুধু বাপের ক্ষমতায় কম বেশি আসবে। বাপ আগে গাড়ি চালিয়ে আমাকে নিয়ে যেত, এখন বাপ পাশের সিটে থাকবে, আমি ড্রাইভ করব। কেন? বাপ জয়ীফ হয়েছে, দুর্বল হয়েছে। ঠিক তেমন হাদিস যখন সহি থাকবে তার দ্বারাই দিনের বড় বড় মসলা ক্লিয়ার হবে। আর হাদিস যখন জয়ীফ হবে ওটা ফেলে দেওয়ার নয়, ওর দ্বারা আমল, মুস্তাহাব এবং ফজায়েল, নওয়াফেল এইগুলো সাবিত হবে। সেই জন্য আমল ক্ষেত্রে জয়ীফ হাদিস দুনিয়ার সমস্ত ইমাম একমত যে কাবিলে কবুল, কাবিলে কবুল। হলো, এই পর্যন্ত শেষ করছি।